জি। আচ্ছা 3 নম্বর পড়েন। কিছু পরে হচ্ছে ফার্স্ট এখানে একটা হচ্ছে থি থেকে জু ছিও 替足球束腰束腰球আচ্ছা 见 হুম 面 ছিও 见面 ইউয়ান 一 ম্যান 七元 OK 一七ইছি নুলি নুলি মানে হার্ডওয়ার্ক। নল নল হার্ড ওয়ার্কিং নিচে নল তাহলে মিনিংটা কি দাঁড়ালো? ব্যাক ক্যারেক্টার গুলো না আমার একটু প্রবলেম হচ্ছে কি মানে মানে এই যে সাম্প্রতিক সময় এগুলো করছি তো পড়তেছিলাম আর কি মানে কি যে করি আচ্ছা হোক, সমস্যা নেই, কিন্তু ক্যারেক্টার চিনতে হবে আর কি। তাহলে বলছে উম, যে থি জু ছিও মানে হচ্ছে প্লে ফুটবল, হ্যাঁ, শুয়া মানে হচ্ছে নিড প্রয়োজন, হ্যাঁ, ছিও ইউএন ছিও মানে হচ্ছে বল আর কি, ইউএন মানে প্লেয়ার মানে যারা খেলা আর কি, খেলোয়াড় তাদেরকে বোঝাচ্ছে। তাহলে খেলোয়াড় যেহেতু অনেকগুলো থাকে, এর জন্য ম্যান প্লুরাল করছে। ইছি নুলি মানে ফুটবল এমন একটা হার্ড ম্যাচ, ওয়ার্কিং হুম, করতে হবে যে ক্রিকেটে দুইজন ব্যাট করে, দুইজন হার্ডওয়ার্ক করে, বাকিরা তো হার্ডওয়ার্ক করে না। তখন যখন তাদের হার্ড মানে উম, সময় আসে তারা তখন খেলে। কিন্তু ফুটবল এমন একটা খেলা যে মাঠে যে কজন থাকে সবাইকে কি হার্ডওয়ার্ক করতে হয়, মানে কেউ ভালো একসাথে খেলতেছে খেলছি আবার কেউ খারাপ খেলতেছে, তাহলে সেক্ষেত্রে কি ম্যাচটা তারা ভালো খেলতে পারে না, তাই না? তো এই জন্য বলছে সবাইকে আচ্ছা হার্ডওয়ার্ক করতে হয়, মানে সবাইকে ভালো খেলতে হয়। তাহলে এখন আমাদেরকে এটা জি শুনতে হবে যে আসলে এরকম কোনো কিছু বলছে কিনা, হ্যাঁ। জি এবং এখানে আরেকটা জিনিস যে ইউনিভার্সাল ট্রুথ কিছু জিনিস থাকে, হুম, যেমন এখানে জি এই জিনিসটা হচ্ছে কখনো মিথ্যা বলবে না, তাই না? যে সাপোজ হ্যাঁ হ্যাঁ যে এই জিনিসটা সত্য হবেই, হ্যাঁ, তেমন এই জিনিসটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যে হ্যাঁ, ফুটবলে অবশ্যই সবাইকে ভালো খেলতে হয়, না গেলে কেউ ভালো হুম হুম মানে ম্যাচটা হুম, ভালো বুঝতে খেলতে পারছি। পারে না, তাই না? তো এই টাইপের জিনিসগুলো ধরে নিতে পারেন যে হ্যাঁ, এটা রাইট হবে, ঠিক আছে। আচ্ছা 妻子希望丈夫天天送她礼物。三、踢足球不是一个人的运动，即使你踢得很好，没有其他球员的努力，比赛也不会好看。踢足球需要球员们一起努力。হুম, তাহলে জি কি ও হবে? বলছে যে পু ই কারেন মানে পু হুম, ই কারেন পুইগারেন্দা এটা ইয়ন্তং, হ্যাঁ, তাহলে একজন প্রথম লাইনেই বলে দিছে হ্যাঁ, যে হ্যাঁ, থিজুচিও পুশি ইগারেন্দা ইয়ন্তং, যে ফুটবল খেলা এটা একজনের খেলা না, সবাইকে কি হার্ডওয়ার্ক হ্যাঁ, করতে হয়। হুম, তাহলে এই যে এরকম যেগুলো হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, পাশাপাশি বুঝলাম হচ্ছে না যে আপনি যে হুম, এসএসকে ফোর বই পড়তেছেন ওখানে কিছু গল্প থাকে, ওই গল্পগুলো হুবহু দেওয়া জি থাকে, হ্যাঁ, তো ওই গল্পগুলো হচ্ছে যে মনে রাখবেন আর কি, ঠিক রাইট আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন ওখানে হয়তো অনেক সময় থাকে যে হ্যাঁ, বই পড়াটা হচ্ছে ভালো, হ্যাঁ, পাইছি আমি এটা, বই হ্যাঁ পড়লে অনেক নলেজ হয়, এরকম টাইপের মানে অনেক গল্প থাকে, ওই গল্পগুলো অনেক সময় এখানে হুবহু দেওয়া থাকে, সেগুলো অনেক সময় রাইট হয়। আচ্ছা আচ্ছা, পরেরটা বলেন। আচ্ছা আইচিং পু সুয়াও লাংমেন হুম, মানে কি? হচ্ছে আইচিং মানে লাভ হচ্ছে পু সুয়াও মানে লাভের হচ্ছে উম, প্রয়োজন হয় না না লাভের প্রয়োজন হয় না হচ্ছে লাংম্যান হ্যাঁ, লাগমান মানে কি? রোমান্টিসিজম লাইক দিস হুম, গুড। রোমান্টিক তাহলে আইচিং মানে হচ্ছে লাভ, পুষিয়াও লাংমান, লাংমান মানে হচ্ছে রোমান্টিকতা। তো এটা আমরা মেবি লেসন ওয়ানেই পড়ি, হুম, যে হ্যাঁ রোমান্টিকতা নিয়ে হ্যাঁ ওখানে রাইট রাইট আলোচনা করছে, তাই না? তাহলে ওখানে বলছে যে জি আহ ভালোবাসার জন্য অবশ্যই রোমান্টিকতা লাগে, আর এখানে বলছে লাগে না। তাহলে দেখেন ওখানে যেটা আমরা পড়ছি এটার সাথে এটা ডিফারেন্ট, তাহলে এটা কি, ওটা অবশ্যই ভুল, বইয়ের সাথে মিল নাই, ঠিক আছে। তো তারপরে আমাদের রেকর্ডিংটা শুনতে হবে যে ওখানে আবার অন্য কিছু বলে, ঠিক আছে। আচ্ছা।四、怎么样才能找到适合自己的人？两个人共同生活，不仅需要浪漫的爱情，更需要性格上互相吸引。最重要的是，两个人都要想着好好照顾家人。
爱情不需要浪漫。 হুম, হুম, তাহলে এটা কি রাইট নাকি wrong? রং হবে না? হুম, কারণ আমরা বইয়ের মধ্যে যে লাইনটা পড়ছি এখানেও সে কোথায় বলছে যে পুচিন শুয়াও লাংমান দাইচিং, যে নট অনলি হ্যাঁ যে শুধুমাত্র যে ভালোবাসা প্রয়োজন এমন না, হ্যাঁ কাং শুয়াও সিঙ্গা সাং, হ্যাঁ শিন যে ক্যারেক্টারের মধ্যে হচ্ছে মানুষের হচ্ছে কি একটা আকর্ষণ থাকা প্রয়োজন আর কি। তাহলে কাং শুয়া মানে আরো প্রয়োজন, সিঙ্গা মানে কি ক্যারেক্টার, সিঙ্গা সাং হুশিয়াং মানে কি পারস্পরিক, শিন মানে কি অ্যাট্রাকশন, যে শুধু রোমান্টিকতা থাকলেই হবে না, হ্যাঁ ক্যারেক্টারের মধ্যেও হচ্ছে কি আকর্ষণ থাকা লাগবে। তাহলে অবশ্যই রোমান্টিকতা থাকতে হবে, তাই না? পুচিন মানে নট অনলি, অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে বলছে লাগবে না, তাহলে কি রং? ফার্স্ট অফ ইউ। আপু, হুম, পুয়াও ঝংশি, ঝংশি মানে 不 অলওয়েজ। 要正式，不要正式，先 শিয়ানমু অ্যাডমায়ার প্রশংসা করা। 先默认 শিয়ানমু পিয়েরেন, পিয়েরেন মানে আদার্স। 别人 others 先默别人 হুম, তো আমি যখন আপনাকে যেদিন যে ওয়ার্কবুকটা পড়াবো এখানে কিন্তু লেসন 1-এর বাদে অন্য কোনো লেসনের হচ্ছে যে ওয়ার্ডগুলো নাই, ক্যারেক্টারগুলো নাই। তো এখানে দেখেন সবগুলো কি লেসন 1-এর ক্যারেক্টার। তাহলে লেসনটা ভালোভাবে পড়ে নিতে হবে আপনাকে, ঠিক আছে? নাহলে হচ্ছে আপনার পড়তে অসুবিধা হবে, বুঝতেও সমস্যা হবে। তাহলে এখানে আচ্ছা বলছে ভাইয়া, আরেকটা জিনিস হুম মানে ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে মানে মানে তো ধরেন মানে কেমন ফ্লুয়েন্ট হলে মোটামুটি একটু মানে পড়া যা মানে পড়ার মতো আর কি। এ- একটা তো আছে ধরেন খুব বেশি ফ্লুয়েন্ট এক জিনিস, আর একটা হচ্ছে মানে পরীক্ষার জন্য মোটামুটি পড়ে গেলাম আর কি, হ্যাঁ মানে হুম বুঝে পড়ে গেলাম, হুম এরকম হলে তো হবে না, মানে একটা চিনে মানে একটা লাইন। পরীক্ষায় পাশ করার জন্য বলতেছেন? জি জি, পরে পরীক্ষায় ফ্লুয়েন্সি পাস তো হচ্ছে যে আপনার হচ্ছে যে ক্যারেক্টার চিনতে হবে আর ক্যারেক্টারের যে প্রোনাউন্সিয়েশন, যেমন এখানে বলছে শিয়ানমু, শিয়ানমু আপনি শুনেই আপনার মাথার সাথে সাথে ক্যাচ করতে হবে শিয়ানমু মানে কি, অ্যাডমায়ার প্রশংসা করা, ঠিক মিনিংটা কি আছে? হ্যাঁ, চিন্তা করছেন? তো যেমন লাংমান, এখানে শুনলেন যে লাংমান, কারণ এখানে আপনাকে স্পিডে বলে যাবে, একটা লিসেনিং যখন বলতেছে একবার স্পিডে বলে যাবে, তাই না? প্লাস হচ্ছে যে জি এটা তো আবার দ্বিতীয়বার আপনাকে শোনার চান্স নাই, যে আমি একটা ওয়ার্ড এখানে বুঝতে পারি নাই, পরের বার শুনে ওটা বুঝে নেবো, যেমন এসএসকে 1 2 3-তে হয়, তাই না? কিন্তু এখানে জি জি আপনার প্রত্যেকটা ওয়ার্ড ওইভাবে মুখস্থ থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে, যাতে মানে ওয়ার্ডটা বলার সাথে আপনার ব্রেনে ক্যাচ করে, আচ্ছা এটা মানে এটা, ঠিক আছে? এটা হচ্ছে জি লিসেনিং এর বেলায়, যে আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টার শুনে বুঝতে হবে। তাহলে আপনার এখানে ইজি জিনিস, এখানে তেমন কিছুই না, জাস্ট রাইট রং, মানে আপনি জাস্ট দেখবেন সিমিলার নাকি, এখানে আপনাকে অত ব্রেন খাটাইতে হবে না, তাই না? এইটুকুই দরকার যে আপনার জি যেন সব ওয়ার্ড ওর যে ঠোঁটস্থ থাকে। কথাটা, রাইট হুম রাইট হ্যাঁ, ওর যে কথাগুলো স্পিডটা মানে ধরার জন্য আমাকে মানে কোন মানে খুব বেশি বেশি ইয়ে করতে হবে না, প্র্যাকটিস করতে হবে, মানে কোন কি প্র্যাকটিস করলে বেশি লিসেনিং বেশি এর জন্য প্র্যাকটিস কোনটা। বলতে মানে বেশি আপনাকে বললে বেশি ঘুলাই ফেলবেন জিনিসটা, মানে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়বেন। যেমন আমি যদি এখন বলি শিয়ানমু, আপনার মাথায় যেন সাথে সাথে চলে আসে যে শিয়ানমু মানে হচ্ছে অ্যাডমায়ার প্রশংসা করা। যদি বলি লাংমান, আপনার মাথায় যেন সেটা চলে আসে, মানে আপনি যেন সাথে সাথে বুঝতে পারেন এটি হইলে, ঠিক আছে? এটা হচ্ছে না ভাইয়া, লিসেনিং এর জন্য। না না, জি জি, না না ভাই, আমি বলতেছিলাম যে ধরেন আমি তো প্র্যাকটিস করার জন্য অন্য সময় আর কি, উম, দিনের অন্য সময়ে ধরেন কোনো জিনিস মানে শুনলাম, শুনতে শুনতে একটা হয় না যে মানে প্র্যাকটিসটা হয় মানে মানে আমি আপনাকে লিসেনিং টা মেথড বলে দিছি, এখন আপনি প্র্যাকটিস যেভাবে করেন, মুখস্থ করেন বা লিসেনিং শুনেন, মানে যেভাবে এক একজন এক এক ভাবে পড়ে, তাই না? আপনার যেভাবে মনে হয় যে এভাবে করলে আমার প্র্যাকটিস হবে, মানে বলে না রুলস, এই রুলসটা এখন আপনি কিভাবে পালন করবেন এটা আপনার বিষয়, বুঝছেন? সেটা বলছি আর কি। কারণ আপনি লিসেনিং শুনে শুনে প্র্যাকটিস করতে পারেন, রেগুলার ওই ওয়ার্ডটা রিভিশন করতে পারেন, রেগুলার পড়তে পারেন। এখন অনেক অনেক মেথড আছে না যেটা আপনার কার্যকর হয়, যে আমার পরে মনে থাকতেছে না, তাহলে আপনি লিসেনিং শুনবেন, ঠিক আছে? ওয়ার্ডগুলো শুনবেন, ঠিক আছে? এটা হলো যে লিসেনিং এর জন্য, মানে আপনাকে মাস্ট বি ক্যারেক্টার শুনে চিনতে হবে, অর্থাৎ বুঝতে হবে যে কি বলছে। আর রিডিং পার্টের জন্য অবশ্যই আপনি যে এই যে পড়তে গিয়ে হচ্ছে যে আটকে যাচ্ছেন, হ্যাঁ এটা আটকানো যাবে না, কারণ আপনি যখন
হ্যাঁ, চিনতেছেন না? যখন ইয়াতে যাবেন, রিডিং পার্টে যাবেন, হুম? তখন জি এই যে প্যাসেজ গুলো আপনি এখানে সময় পাবেন না। একটা প্যাসেজে সর্বোচ্চ আপনি 45 সেকেন্ড কি 50 সেকেন্ড মতো একটা প্যাসেজে টাইম সময় নিতে পাবো। পারবেন। তো আপনি যদি এখানে মিনিং একটা দুইটা না বুঝেন তাহলে তো আপনি এটার মানে সামারিটা করতে পারবেন না কি বলছে এখানে, ঠিক আছে? রাইট। তো আপনি যদি জি জি একটা প্যাসেজে 2 মিনিট 3 মিনিট লাগেন তাহলে দেখবেন যে লাস্টে গিয়ে সময় পাবেন না, কারণ আস্তে আস্তে নিচের প্যাসেজগুলো আমার বড় হয়ে যাবে, ঠিক আছে? তো জি লিসেনিং এর জন্য আপনাকে অবশ্যই কি যে ক্যারেক্টার যখন যেটা বলবে আর কি ওটা শুনে আপনি বুঝতে হবে সাথে সাথে। মানে একবার বলে গেলে মানে ধরেন আমি এখন বাংলায় আপনাকে বলতেছি কথা, তাহলে আপনি তো আর দ্বিতীয়বার শোনার দরকার হচ্ছে না, তাই না? আপনি শুনেই বুঝতে দরকার। পারতেছেন জি আমি জি কি বলতেছি। তো ওইখানেও যেন ক্যারেক্টার গুলো আপনার পড়া থাকে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার আপনার পড়া থাকলে বুঝতে পারবেন, মানে কঠিন কোনো কিছু বিষয় না আর কি। যেমন আপনি শিয়ানমু যদি পড়া থাকে, তাই না? যখন যখন বলবে শিয়ানমু জি তখন তো আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনার ওই একটা বুঝতে পড়া পারবো। নাই তাহলে তো আপনি বুঝতে পারবেন, এটাই বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম যে পুয়াও জি ঝংসি, পুয়াও মানে হচ্ছে নো নিড, দরকার নাই, ঝংসি মানে অলওয়েজ, শিয়ানমু মানে কি প্রশংসা করা, পিয়ারের মানে কি আদার পিপুল, যে অন্যদের সবসময় কি প্রশংসা করার দরকার নেই। মানুষের বেশি প্রশংসা করলে মানুষ বুঝতে পারে যে সে আমাকে তেল মারছে বা সে অতিরিক্ত বলছে আর কি, ঠিক আছে? তাহলে এটাও কি একদিক দিয়ে কি ইউনিভার্সাল ট্রুথ, যে হ্যাঁ মানুষের হচ্ছে জি অতিরিক্ত প্রশংসা করা যায় না, লিমিট থাকে, তাই না? লিমিট ক্রস করা যায় না। জি ওকে, তাহলে আমরা এটা রেকগনিশন। 5、我们总是羡慕别人有个好工作，有个好妻子，但是常常忘记了自己已经有的幸福。其实我们在很多人眼里也是幸福的，只是我们没有发现。不要总是羡慕别人。বুঝতে পারছেন? না ভাইয়া, না আচ্ছা। আমি ওই সেন্টেন্সটা বুঝতে পারছি, বাট ও যে ওটা বলছে মানে আমার ভাইয়া প্রবলেম হচ্ছে ওই যে চাইনিজ যে প্রনাউন্সিয়েশন গুলো এটা বোঝার জন্য মানে আমি সেটাই বলতেছিলাম যে আরো কিভাবে প্র্যাকটিস করা যায়, কোনো যে ইউটিউব শুনে শুনে বা কোনো কিছু শুনে প্রতিদিন 1 ঘন্টা শুনলে এটা ভালো, মানে প্র্যাকটিসটা প্র্যাকটিস বাড়ে। ধরেন এখন চাইনিজ আপনি হচ্ছে যে ফার্স্ট চাইনিজ ওয়ার্ড পড়বেন, মানে আপনি ধরেন জি সাপোজ ওয়ার্ড পড়েন না, এখন সারাদিন লিসেনিং শুনলে তো লাভ নাই, বুঝতে পারবেন না, হ্যাঁ বুঝতে এটাও ঠিক। পারছেন? ফার্স্ট আপনি ওয়ার্ড গুলো পড়বেন, ঠিক আছে? তারপর বইয়ের মধ্যে যে প্যাসেজ গুলো আছে ওগুলো বারবার রিডিং পড়বেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিডিং প্র্যাকটিস। যখন আপনি প্যাসেজ গুলো পড়তেছেন ওয়ান বাই ওয়ান, তখন হচ্ছে যে শুধু পড়লে হবে না, আপনি মিনিংটা বোঝার চেষ্টা বুঝে করবেন। বুঝে যেমন একটা হ্যাঁ বুঝে বুঝে পড়া আর কি, ঠিক আছে? যে আমি এখানে লাইনটা পড়লাম আর বুঝতে পারলাম না তাহলে হুম হবে না, বুঝতে হবে। হ্যাঁ, এটা মানে আপনার ফার্স্ট হতো ওয়ার্ড পড়তে হবে। মানে অনেকে থাকে না যে ভাই আমি কি চাইনিজ ড্রামা দেখবো? তো চাইনিজ ড্রামা দেখে তো লাভ নেই, আপনাকে তো আগে ওয়ার্ড পড়তে হবে, কারণ ড্রামার মধ্যে তো বুঝতে কথা হবে। বলে যাচ্ছে, এখন আমি ওয়ার্ডই পারি না। ড্রামা দেখে তো আমার সাথে সাথে হবে হুম, না, মুখস্থ হবে না। হুম, এটা right. যেহেতু এখানে মানে ডিফারেন্টটা আমরা যে হিন্দি যেমন দেখি, হ্যাঁ, হিন্দি মুভি দেখি তো এটা একটু সিমিলার তো হয়ে যায়, কিন্তু চাইনিজ তো জি পুরাই জি ডিফারেন্ট, ক্যারেক্টার দেখলেও আমরা চিনবো না, ঠিক আছে? এই একটা বিষয়। হ্যাঁ তো এই আর কি। তো প্রথমত আপনাকে ওয়ার্ড পড়তে হবে, তারপর প্যাসেজ গুলো বারবার পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন। দেন হচ্ছে লিসেনিং এর জন্য আপনি এখন আপনার এই ওয়ার্ড বুকের সাথেও হচ্ছে লিসেনিং আছে, আবার ওই যে যেটা মেইন বুক ওটারও হচ্ছে লিসেনিং এর জন্য জি অডিও আছে, হ্যাঁ, ওটাও শুনতে পারেন। জি প্লাস হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও আছে বা হচ্ছে যে অডিও আছে, সেগুলো শুনবেন আর কি। বুঝতে পারছেন? জি। আচ্ছা। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। হুম, আচ্ছা, তাহলে আমরা এটা আরেকবার প্লে করি। 我们在很多人眼里，我们总是羡慕别人有5、我们总是羡慕别人有个好工作，有个 আচ্ছা, তাহলে এই বলছে অমেন জংশি শিয়ানু পিয়েরেন ইয়োকা হাউকুংজো, যে আমাদের অলওয়েজ অন্য কারো হচ্ছে প্রশংসা করে একটা ভালো কাজ আর কি। হাউকুংজো মানে কি ভালো কাজ বুঝেছি। 好妻子。যে ইয়োগা হাউ ছিজি, যে যদি আপনার একটা ভালো ওয়াইফ থাকে তো সেক্ষেত্রে আপনি তার প্রশংসা করতে পারেন।
但是常常忘记了自己已经有的幸福。 তারপরে বলছে যে তানসিব হুম, বাট সাং মানে অফেন প্রায় সময় যে ওয়াংচিল আমরা ভুলে যাই, 진짜. হ্যাঁ, যে জিচি, হ্যাঁ, মানে হচ্ছে নিজের ইচিং ইয়োদা সিংফু, মানে অনেক সময় আমরা হচ্ছে যে ভুলে যাই আমার নিজের হ্যাপিনেস আছে, মানে আমি নিজে হ্যাপি, হ্যাঁ। আচ্ছা, জি, 其实， সিসি মানে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে। 我们在 জি, 很多人眼里也是幸福的。 আচ্ছা, পরে বলছে যে ওমেন যাই হ্যান্তো রেন ইয়ানলি ইয়েসি সিংফুদা, মানে এটা লাইন দিয়ে এটা বোঝাচ্ছে যে আমাদের ইয়ান মানে ইয়ানচিং থেকে ইয়ান আসছে, মানে আমাদের চোখের জি, মধ্যে শুধু মানুষের সুখ বা মানুষের হ্যাপি জিনিসটাই চোখে পড়ে না। আমি নিজে যে লাইফে অনেক হ্যাপি, অনেক ভালো একটা পজিশনে আছি, হ্যাঁ, এটা চোখে পড়ে না। আমরা শুধু অন্যদেরটা জি, দেখি সে এরকম অনেক কিছু করছে, অনেক টাকা কামাচ্ছে, এটা আর কি বুঝি। 只是我们没有发 আচ্ছা, 现。 হ্যাঁ, যে সেই সি ওমেন মেই অফ হাসেন, যে অ্যাকচুয়ালি আমরা এটা মানে খুঁজেই দেখি না যে আমরা আসলে নিজেরাই অনেক হ্যাপি আছি, ঠিক আছে। তো এটা দিয়ে এটাই বোঝাচ্ছে জি, যে আমাদের সবসময় অন্য মানুষের কি প্রশংসা করা উচিত না, বা অন্য মানুষের হচ্ছে কি হ্যাপিনেসটা দেখা উচিত না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি ক্রস হবে। আচ্ছা, ক্রস. ওকে. আচ্ছা, এরপরে অপশনগুলো এখানেও সেম, যে এখানে আপনাকে প্রথমে একটা এক্সাম্পল শোনাবে আর কি, যে লিরু ফর এক্সাম্পল, হ্যাঁ। তো এখানে যেমন হচ্ছে আপনাকে ডায়ালগ শোনাইছিল এরকম, এখানে একজন ব্যক্তি জি, কথা বলছে, বুঝছেন। আর এইখানে জি, যে দুইজন ব্যক্তি থাকবে, একজন হয়তো মেয়ে থাকবে, একজন হচ্ছে কি ছেলে থাকবে, ঠিক আছে, দুইজন কথা বলবে। এবং এই কথা বলার পরে একটা আপনাকে কোশ্চেন করবে, এখানে দেখেন ওয়েন কোশ্চেন, ঠিক আছে। যে ইনি কথা বলছে, জি, হয়তো তারা কোথাও ঘুরতে গেছিল, হয়তো কোথাও শপিং করতে গেছে, তারপরে হয়তো জিজ্ঞেস করলো যে তারা কখন ঘুরতে গেছিল, তারা কখন শপিং এ গেছে, বা তারা কি কিনছে, হ্যাঁ, যেটা ইচ্ছা তারা ওই প্যাসেজ থেকে আপনাকে একটা কোশ্চেন করবে। এবং এখানে অপশনও দেওয়া থাকবে, এটা ইজি বিষয়, তাই না। তো আপনার জি. এই পার্টটাতে কি করতে হবে, যে আপনাকে অবশ্যই এই ৪ টা অপশন আপনাকে যখন ব্রেক ওয়ার্ডগুলো দিবে, পরে ফেলতে হবে. যেমন এখানে বলছে জি, সুইচি সাং, মানে তারা এয়ারপোর্টে গেছিল। খোয়াই তাওলা, এয়ারপোর্টে, তারা আচ্ছা. তাড়াতাড়ি পৌঁছে গেছে। তারা ইয়ো, সি মান্দা, ইয়ো মানে হচ্ছে ওয়েল, মানে তারা হচ্ছে ফুয়েল ভরাইছে আর কি, মানে ফুল ট্যাঙ্ক ভরাইছে। হ্যাঁ, ইয়ো চিয়া হ্যাঁ, ইয়ো যান, যে তারা হচ্ছে কি গ্যাস স্টেশনে আছে। হ্যাঁ, তাহলে আপনাকে এখন দেখতে হবে যে তারা আসলে কি এয়ারপোর্টে যাওয়ার কথা বলছে, নাকি তারা তাড়াতাড়ি পৌঁছাইছে এরকম কোনো কথা বলছে, নাকি তেল ফুল ভরাইছে এরকম কিছু বলছে, নাকি তারা গ্যাস স্টেশনে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সাম্পল, আর পরেরগুলো হচ্ছে অপশন। তাহলে এক্সাম্পলটা আগে দেখে নেবেন যে হ্যাঁ কিভাবে এখানে করতে হবে। আচ্ছা, জি. 第二部分第6到12题，请选出正确答案。例如，该加油了。去机场的路上有加油站吗？有，你放心吧。男的主要是什么意思？六，什么时候？ মাংসটা নিবেন এই চাল আর নিয়ে আসতে। আচ্ছা, ছয়ের অপশন গুলো পরে। 자, 짱구, 어? 짱구, 허, 아, 짱구, 허, 지지, হাজবেন্ড ওয়াইফ, নাবে মামা হ আরসি. যে ঝাংফু হওয়া চিজি, জাফরান ওয়াইফ, ওটা মামা হ আরজি, যে মা এবং সন্তান। জি. পাপা পাপা হ হ নিউ ইয়ার, নিয়ার. যে বাবা এবং মেয়ে। জি. চিয়ে চিয়ে হ তিতি, বড় বোন এবং ছোট বোন. ওকে। 六，什么时候让我们见见你的女朋友？没问题，姐，我们正想下个周末请家里人一起吃个饭呢。
说话人是什么关系？ ভাই এখানে তো কোনো সম্পর্কের কথা করে নাই তো, বলে নাই নাকি? বলছে আমি সম্পর্ক বুঝি নাই কথা আসলে। বলবে না, মানে আপনার কথা দিয়ে বুঝে নিতে হবে। আচ্ছা, যদি বলেই দিল কন্টেক্সচুয়াল। যে তারা বাবা মা, তাহলে তো অ্যান্সার সহজে বুঝে গেলাম। আচ্ছা আচ্ছা, মানে মানে কন্টেক্সচুয়াল, হ্যাঁ। থাকে না যে ঠিক ঠিক। হাজবেন্ড ওয়াইফের কিরকম কথাবার্তা হয়, তারপর হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কেমন কথাবার্তা হয়, বাবা মার কেমন কথাবার্তা হয়, এরকম টাইপ বুঝে নিতে হবে। তো এখানে আপনার একটা কথা বলছে চিয়ে, চিয়ে মানে হচ্ছে কি বড় বোন, তাহলে বুঝে নিতে হবে আচ্ছা বড় বোনের সাথে কথা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্লে করি। 没问题。姐， চিয়ে, চিয়ে মানে হচ্ছে জি, বড় বোন আর কি, হ্যাঁ, বড় যেমন বোন। পাপাকে অনেক সময় পা, হ্যাঁ, মামাকে মা শর্ট করে বলে আর কি, ঠিক আছে। আচ্ছা, 六、什么时候让我们见见你的女朋友？ আচ্ছা, তাহলে প্রথমে যে মেয়েটার কথা বলছে, বলছে শানমাসি হো রাং ওয়ামেন চিয়ান চিয়ান নিদা নুইফাংইউ। চিয়ান মানে হচ্ছে যে দেখা করা আর কি, যে দেখা কখন করে। তোমার নুইফাংইউ গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা করা। তাহলে মেয়েটাকে তার বড় বোন। জি, 没问题。 তাহলে ছেলেটা বলছে মেয়েন্টি নো প্রবলেম। 姐， চিয়ে, তাহলে চিয়ে দিয়ে কি বোঝাচ্ছে, যে তার বড় বোন। 我们 তার 正 বড় বোন। 想下个周末请家里人一起吃个饭呢。 তাহলে শ্যাগার জন্য নেক্সট উইকে তারা ইসি সিগা ফান না, যে আমরা একসাথে খাবার খাবো। 说话人是什么关系？ শো হওয়ার এনসি শ্যানমা কোয়ানসি, কোয়ানসি মানে রিলেশন, যে তারা যে কথা বলতেছে রিলেশন। এই আপনাকে বলে দিবে না যে সে বাবা সে মা। ওই কনভারসেশন আচ্ছা, শুনে বুঝতে হবে যে হাজবেন্ড ওয়াইফের কিরকম কথাবার্তা হয়, ভাই বোনের কিরকম কথাবার্তা হয় সেটা। 7 নম্বর পরে। আহ, আহ, বলছে যে হ্যান কান্তাও, না সরি, কান্তং, হ্যান কান্তাও না, হ্যান কান্তাও। ওকে। কান্তং মানে এক্সাইটেড। ওকে, জি। হ্যান থো থোরেন, হ্যান হুম, থোরেন। তুরেন, তুরেন মানে থোরেন কি? স্পেশাল, স্পেশাল। তুরেন মানে হচ্ছে সাডেনলি, থোরেন, হঠাৎ করে। ও থোপি হচ্ছে স্পেশাল, সরি। থোরেন হচ্ছে ভাইয়া সাডেনলি, হঠাৎ করে। সাডেনলি, রাইট রাইট, সাডেনলি। হ্যান কাউশন, হ্যান কাউশন। ভেরি হ্যাপি। হ্যান লিয়াং, হ্যান হ্যান লিয়াং। মান ই, মান ও ই, মান সরি, ই মানে হ্যান মানি, স্যাটিসফাই। স্যাটিসফাই, স্যাটিসফাই, মান ই। আচ্ছা, তাহলে এখানে ওকে। আপনার সবগুলো ফিলিংস এর কথা বলছে। হয়তো কোনো একটা জি, কনভারসেশন হচ্ছে, এখন আপনাকে শুনতে হবে যে সে কি খুবই এক্সাইটেড, নাকি হঠাৎ করে এই ঘটনাটা ঘটছে, নাকি সে অনেক হ্যাপি, নাকি সে খুবই স্যাটিসফাইড, খুবই সন্তুষ্ট, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো জি, কি ফিলিংস। জি। 七、王老师，我下个月10号就要结婚了。 你不是在开玩笑吧？你们才认识1个月呀。 女的觉得怎么样？ হুম, দেখতে পেলাম না ভাইয়া। আচ্ছা, এটা বইয়ের মধ্যেও পড়ছেন যে সে তার লাউ শিখে এসে হুট করে বলছে আমি নেক্সট মান্থে বিবাহ করব। জি, এটা তো আছে। তাহলে নেক্সট মান্থে সে হঠাৎ করে এসে বলছে মানে কি, হঠাৎ করে বলতে কি থুরেন, সাডেনলি, ঠিক আছে। মানে তার বিবাহটা বলে না, আপনার ফ্রেন্ড যদি এসে আপনাকে কালকে বলে যে আমার নেক্সট উইকে হচ্ছে বিবাহ, তখন কি রে হঠাৎ করে বিয়ে, তাই হুম, না, এরকম আর কি। হুম, হুম। 七、王老师，我下个月10号就要结婚了。 তাহলে ওয়াশিয়াগা জি, ইউএসি হাও চিও ইয়াও চিয়ে হলো, যে আমি জি। নেক্সট মান্থের 10 তারিখে কি বিবাহ করবো। 你不是在开玩笑吧？ তাহলে নিপুষি যাই খাইওয়ান সে অবা, যে তুমি কি আমার সাথে মজা করতেছো।
你们才认识1个月呀？ 你们才认识1个月?才মানে just. just now. যে才认识নাকি পরিচয় 1个月. যে তোমাদের তো মাত্র 1 মাসের পরিচয়. তাহলে তাতেই তারা কি বিবাহ করতেছে মানে কি হঠাৎ করে, ঠিক আছে? তাহলে কি হ্যান থুরেন মানে ভেরি সাডেনলি, খুব তাড়াতাড়ি বা হঠাৎ করে সে বিবাহ করতেছে। আচ্ছা, পরেরটা পড়েন দেখি। এটা হচ্ছে স্টেটমেন্টটা বুঝে মানে ভাই আমি মানে ওরা যেটা বলছে এটা হচ্ছে ইয়ে করতে হবে মানে ম্যাচ করতে হবে যে কোন ওয়ার্ডটা আছে এখানে হ্যাঁ, ওরা যেটা যেমন ধরেন বলছে আপনি অন্য অপশনগুলো যাচাই করতে পারেন যে কান্তং এক্সাইটেড কিছু নাই এখানে, বা কাউসিং হ্যাপির কিছু নাই। হ্যাঁ, সে তো বলেনি আমি অনেক হ্যাপি, এই কথাটার উল্লেখ করে নাই। তারপর হ্যান মানি স্যাটিসফাইড, সে খুবই স্যাটিসফাইড বা লাভসি স্যাটিসফাইড, এমন কোনো কিছুই নাই, ঠিক আছে? তো অন্য অপশনগুলো আপনি চাইলে যাচাই করতে পারেন, ঠিক আছে? তখন একটাই অপশন মনে হচ্ছে, সেটা হচ্ছে বি। আচ্ছা, এক নম্বর আছে এটা হচ্ছে হ্যান হ্যান ইয়োমো। হ্যান ইউমো ইয়োমো মানে কি? ইউমো মনে হচ্ছে পড়ছিলাম ভুলে গেলাম। বলে যাওয়া যাবে না। ইয়োমো মানে হোমোরাস বা ফানি। ফানি, রাইট রাইট। হ্যান ইউএস পরেরটা হ্যান হ্যান নান নানকো। নানকো মানে কি? নান মানে হচ্ছে ডিফিকাল্ট লাইক দিস ভেরি নান মানে ডিফিকাল্ট, কিন্তু নানকো এটা এসএসকে ভরে ওয়ার্ড। পাস থ্রু করা এরকম কিছু, খুব খারাপ সময় দিয়ে যাওয়া। হ্যাঁ, খারাপ সময় দেওয়া, এটা ঠিক আছে। দে হ্যাভ এ হার্ড টাইম। ও পাস্ট, ইয়েস ইয়েস। তারপর হচ্ছে হ্যান সি কোয়াই। সি কোয়াই এসএসকে ভরে ওয়ার্ড। সি কোয়াই মানে হচ্ছে স্ট্রেঞ্জ, অদ্ভুত। রাইট। পরেরটা তারপর হ্যান এই লেসনটার নামই এটা। ওকে। চিয়ান্তান। সিম্পল। এই লেসনের নাম চিয়ান্তান দা আইসিং, সিম্পল লাভ। তাহলে এখানে প্রথমটা বলছে হ্যান ইয়োমো মানে হোমোরাস মানে সে ফানি। হ্যান নানকো যে খুবই কঠিন সময় সে পার করতেছে বা হয়তো বিপদে পড়ছে। হ্যান সি কোয়াই অদ্ভুত টাইপের কোনো ঘটনা ঘটছে হয়তো, ঠিক আছে? অথবা হ্যান চিয়ান্তান খুবই সিম্পল একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, 女的觉得怎么样？8. 我希望我的男朋友又高又帅，还要非常幽默。你说的是我吗？根据对话，可以知道男的怎么样。 বলতো বলে দিছো নাকি ইয়োমো? গুড। তাহলে সে বলেই দিছে যে সে তার বয়ফ্রেন্ডকে আশা করে যে ইয়োকাও ইয়োশয়, যে লম্বা এবং হচ্ছে কি হ্যান্ডসাম, ঠিক আছে? এবং হাই ফেইচাং ইয়োমো, যে আরো যেন সে অনেক ফানি হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে রাইট বলতে হবে নান্দা বলছিল একটু কি কি জানি, আবার এত কনফিউজ হয়ে গেলে কিন্তু আবার ভুল দিয়ে দিতাম। মানে এখানে বলছে কোশ্চেনটা করছে যে ছেলেটা সম্পর্কে আমরা কি জানতে পারলাম। নান্দা মানে কি ছেলেটা, মানে ওই যে তার বয়ফ্রেন্ড সম্পর্কে আমরা কি জানতে পারলাম সেটা। তাহলে তার বয়ফ্রেন্ড বলতে আচ্ছা এই ছেলেটা কি বলছে তার বয়ফ্রেন্ড সম্পর্কে আমরা কি জানতে পারলাম যে ইয়ো কাও ইয়ো শয়, এগুলো তো এখানে নাই অপশন, তাহলে তো আপনি দিতে পারবেন। হ্যাঁ, অপশন কোনটা আছে? ইয়ো মানে মানে সে 3টা গুণের কথা বলছে, একটা হচ্ছে লম্বা হ্যান্ডসাম, আর একটা কি ফানি। তাহলে একটা আছে, আমাদের একটাই দিতে হবে। পরেরটা বলেন দেখি। হচ্ছে চংমিং হবে। সংমিং ক্লেভার বা স্মার্ট। আচ্ছা, আই আচ্ছা আই
আই কাঞ্চিং কাঞ্চিং মানে কি? আই কাঞ্চিং 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 মানে হচ্ছে উম, কাঞ্চিং কাঞ্চিং মানে হচ্ছে ক্লিন, পরিষ্কার। চিং, হ্যাঁ চিংচু বলে না আমরা, যে ক্লিয়ার, হ্যাঁ জি জি। চিংসু আই আলাদা ওয়ার্ড, আই কাঞ্চিং কাঞ্চিং, আলাদা ওয়ার্ড। আই কাঞ্চিং, ওইটা তাহলে কি হবে এটা? আই কাঞ্চিং মানে মানে সে ক্লিন থাকতে পছন্দ করে, পরিষ্কার থাকতে পছন্দ। পছন্দ করে। জি, ওইটা তারপর হচ্ছে হ্যাঁ আই হচ্ছে খ আই। আই হুম, আই সরি, ডাবল। তারপর হচ্ছে পিওলিয়াং। ইয়ার গুড। তাহলে এখানে আচ্ছা, সোংমিং যে ক্লেভার বা স্মার্ট, হ্যাঁ। আই কাঞ্চিং মানে সে ক্লিন থাকতে পছন্দ করে বা ভালোবাসে, হ্যাঁ, দুটাই বলা যায়। এবং খ আই কিউট এবং ফিয়াওলিং। তাহলে এখানেও আগের টেক্সটের মতোই হয়তো কারো সম্পর্কে বলবে আর কি, যে সে হয়তো স্মার্ট বা সে হয়তো ক্লিন থাকতে পছন্দ করে বা সে কিউট বা সে বিউটিফুল, হ্যাঁ, ঠিক আছে। 9. 小李，我给你介绍个女朋友吧，说说你有什么要求？我呀，喜欢可爱的女孩子，漂亮不漂亮没关系。男的觉得哪种女孩子比较好？ এটা বলতে হবে পিওলিয়াং, হাও পিওলিয়াং। হুম, ফিয়াওলিংও বলছে, আরো বলছে। আচ্ছা, পুরোটা বুঝতে পারেনি। 我呀，喜 কয়া, কয়া বলছে না ভাই? 9. না, ওয়া। 小李，我给你介绍个女朋友吧。 আচ্ছা, তো প্রথম লাইনে বলছে শিয়াওলি ওয়াগেইনি চিয়েশাও, হ্যাঁ, যে আমি তোমাকে হচ্ছে পরিচয় করে দিই, চিয়েশাও গা নিফাংইও বা, যে একটা মেয়ের সাথে পরিচয় করে দিই, হ্যাঁ, বা গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিই। হুম, 说说你有什么要求？ যে শো শো নি ইয়োশেন না ইয়াওচিও, ইয়াওচিও মানে রিকোয়ারমেন্ট, যে আমি একটা মেয়ের সাথে পরিচয় করে দিচ্ছি, তুমি বলো তোমার রিকোয়ারমেন্ট কি। রিকোয়ারমেন্ট থাকে না যে আমার সুন্দর একটা মেয়ে লাগবে, বা হচ্ছে যে তার বয়স কম হইতে হবে, এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকে। 我呀， তো বলছে ওয়ায়া মানে আমার কথা বলছো, এরকম বলছে আর কি, ওয়ায়া আমার কথা। 喜欢可爱的女孩子， তাহলে শিহন পছন্দ করি খ আইদা নুই হাইজে, যে আমি পছন্দ করি কিউট গার্ল। নুই হাইজে মানে কি? গার্ল, মেয়ে। গার্ল। 漂亮不漂亮没关系。 ফিয়াওলিয়াং পু ফিয়াওলিয়াং মেই কোয়ানসি, ও, এটা বলছে পিয়ালিয়াং পু সুন্দর। পিয়ালিয়াং মেয়ে কোন হুম, সমস্যা নাই, হ্যাঁ, সুন্দর যে সুন্দর। আচ্ছা ফিয়াওলিয়াং পু ফিয়াওলিয়াং মেই কোয়ানসি, যে সুন্দর নাকি সুন্দর না, মেই কোয়ানসি ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেনটা কি করছে? 男的觉得哪种女孩子比较好？ তাহলে নান্দা চুয়েদা নাজং নুই হাইজি পিচাও হাও, যে ছেলেটা মনে করে কোন ধরনের হচ্ছে কি মেয়ে ভালো, ঠিক আছে। তাহলে কোনটা হবে বলুন দেখি। জি, খোয়াই না ভাই? খোয়াই, গুড। তাহলে ফিয়াওলিয়াং এর কথা বলছে, কিন্তু সে বলছে যে ডাজেন্ট ম্যাটার, ফিয়াওলিয়াং এর যদি পিয়ালিয়াং পু হয় পিয়ালিয়াং। না হয় কিন্তু কোনো সমস্যা না, ঠিক আছে। এবং সংমিং এখানে বলেনি, কাঞ্চিং এর কথা কোনো বলেনি, ঠিক আছে। তাহলে আপনাকে এরকম কিওয়ার্ড ধরতে হবে। এখন আগে অপশনগুলো পড়ে নিলেন, এরপর আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে কি বিষয় নিয়ে বলছে। কিছু কিছু সময় একদম সরাসরি বলে দেয়, যেমন এখানে ইয়োমো, এটা সরাসরি বলে দিচ্ছে, ঠিক আছে। কিছু কিছু সময় আবার ওই যে সিমিলার হয়তো দুই তিনটে থাকবে, হ্যাঁ, তখন হচ্ছে একটু ভালো মতো বুঝতে জি হবে। আচ্ছা, তাহলে আপনি লেসন ওয়ানটা ভালো মতো পড়েন, হ্যাঁ। আজকে আমার একটু রান্না বান্না আছে, তো তাহলে আমি কালকে আবার এখান থেকে আচ্ছা পড়াবো বাকিটা, ঠিক আছে। জি। আপনি হচ্ছে লেসন ওয়ানটা ভালো করে পড়েন, আর আমি যতটুকু পড়াইছি একটু আবার পড়বেন, ঠিক আছে, রিভিশন করবেন একটু। আচ্ছা ভাই, এমনি তো আমি ওই ওয়ার্ড গুলো খুব ভালোভাবে পড়তে হবে না এরকম, যাতে দেখলেই বুঝি? ওয়ার্ড পড়তে হবে না, আপনি তো বুঝতেছেন যে আপনার ওয়ার্ড চিনতে সমস্যা হচ্ছে, হ্যাঁ প্লাস অনেক সময় মিনিংয়েও সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ড একদম মানে ঠোরস্থ বলে দেন একটা বিষয়, এরকম ঠোরস্থ রাখতে হবে। রাইট রাইট। যেমন আমি ধরেন যে কোনো ক্যারেক্টার দেখে হচ্ছে বলতে পারতেছি
প্লাস মিনিংটাও বলতে পারছি, এরকম আপনাকে হইতে হবে।